বাংলায় শীতের ইনিংস শেষের পথে। রাতে কম্বল গায়ে দিলেই বেশিক্ষণ রাখা যাচ্ছে না। সকালে উঠে যে কাঁপুনি লাগতো সেটা উধাও। তবে আগামী 5 দিন তাপমাত্রা আরও বাড়বে। তাপমাত্রা প্রায় 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে 4 তারিখের পর থেকে তাপমাত্রা আবারও সামান্য কমতে পারে। সকাল থেকেই ঠান্ডা হাওয়া চলছে, জাকিয়ে শীতের মাঝে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা পাচ্ছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবারে সরস্বতী পুজোতে তেমন উল্লেখযোগ্যভাবে ঠান্ডা থাকবে না বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। কোথাও কোথাও আকাশ থাকবে আংশিক মেঘলা। রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তাপমাত্রা ঘোরাফেরা করবে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রির কাছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর খুব একটা বেশি ঠান্ডা পড়বে না। তাপমাত্রা 15 ডিগ্রির নিচে আর নামবে না বলছে হাওয়া অফিস। রাতের দিকে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি বেশি থাকবে। আগামী কয়েকদিনে সেটা আরও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং। আগামী এক সপ্তাহে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর কুয়াশার দাপট বেশি থাকবে। সকালের দিকে জারি থাকবে ঘন কুয়াশার দাপট। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে 29 তারিখের পর থেকে তাপমাত্রা আবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়ে যাবার সম্ভাবনা থাকছে। বাংলায় শীতের ইনিংস কি শেষের পথে? রাতে কম্বল গায়ে দিলেই বেশিক্ষণ রাখা যাচ্ছে না। সকালে উঠে যে কাঁপুনি লাগতো সেটা উধাও। তবে আগামী 5 দিন তাপমাত্রা আরও বাড়বে। তাপমাত্রা প্রায় 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে 4 তারিখের পর থেকে আবার তাপমাত্রা সামান্য কমতে পারে। সকাল থেকেই ঠান্ডা হাওয়া চলছে, জাকিয়ে শীতের মাঝে কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আর এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বারবার উত্তরে হাওয়া ঢোকার ক্ষেত্রে বাধা পাচ্ছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবারে সরস্বতী পুজোতে তেমন উল্লেখযোগ্য ঠান্ডা থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও আকাশ থাকবে আংশিক মেঘলা। রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ঘোরাফেরা করবে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রির কাছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর খুব বেশি ঠান্ডা পড়বে না। তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নামবে না বলছে হাওয়া অফিস। রাতের দিকে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি বেশি থাকবে। আগামী কয়েকদিন সেটা আরও বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং। আগামী এক সপ্তাহ তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট বেশি থাকবে। সকালের দিকে জারি থাকবে ঘন কুয়াশার দাপট। আগামী 24 ঘন্টায় তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তবে 29 তারিখের পর থেকে তাপমাত্রা আবারও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে এভাবে শীতের দাপট তেমন দেখাই গেল না। শীতের ইনিংস একেবারেই খুব ছোট। সেই ধরনের স্পেল এবার শীতে দেখতেই পাওয়া গেল না। তবে এবার নাকি শীত খুব বেশি আর পড়বে না। আপাতত তাপমাত্রা বাড়বে, তবে 4 তারিখের পর সামান্য নামতে পারে, কিন্তু 15 ডিগ্রির নিচে আর তাপমাত্রা নামার ইঙ্গিত নেই। আবহাওয়া দফতর জানাচ্ছে এবার সরস্বতী পুজো কিন্তু গরমেই কাটবে। প্রথম থেকেই এবার শীত সেভাবে পড়েনি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে তুষারপাত হলেও দক্ষিণবঙ্গে শীতের দেখা পাওয়াই যায়নি। সকালের দিকে ঘুম ভাঙলে যে ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া পাওয়া যাচ্ছিল সেটাও উধাও। এমনকি বেশিক্ষণ গরম জামা কাপড়ও গায়ে রাখা যাচ্ছে না। আর এরই মধ্যে আবহাওয়া দফতর জানিয়ে দিল যে তাপমাত্রার পারদ আর নিম্নমুখী হবে না।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।